নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘর। আজকে আমি রান্না দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমি কড়া বসিয়ে দিয়েছি, এই তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হাত দিয়ে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি একটু। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, এই কটা সব মাছের তেলটাও দিয়ে দিলাম। এটার মধ্যেই তুলে রাখবো। এবার আমি এটা নাড়তে থাকবো, একটু কড়া করে ভেজে নেব। আমি যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি, তোমরা একবার এইভাবে করে নেবে, একটু কড়া করে ভেজে নেব। এটা মাছটা, ইলিশ মাছের মাছটা খুব ভালো, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু কড়া করে ভাজতে হবে মাছটা, মাথাটা ভেজে নিতে হবে কড়া করে, তাহলে ভেতরে কাটা থাকবে। একবার তোমরা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে রান্না করছি, ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার এদিকটা একটু উল্টে দেবো, একটু ভালো করে না ভাজলে ভিতরে কাঁচা খেতে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম ওটার মধ্যে, একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিই। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এবার আমি এদিকটা ভেজে নিই। কার কার পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। মাছটা ভাজতে একটু সময় লাগবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর একটু দেখো, ভালো রান্না করতে গেলে তোমাকে একটু ভালো জিনিস হচ্ছে রান্নাটা করতে হবে। এখন আমার মাছ ভাজা চলছে, মাছের মাথা ভাজা। এবার এদিকটা উল্টে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে।
একটু ছাকা তেলে ভেজে নিতে হবে, ছাকা তেলে ভেজে নিচ্ছি। কার কার ইলিশ মাছ মাথা দিয়ে পুঁই শাক ভালো লাগে, একবার আমার মতন রান্না করবে। এবারে কটা ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে রাখছি। এমনি করে তোলা যাচ্ছে না, একটা হাতা নিতে হবে। হাতায় করে এগুলো তুলে নিচ্ছি। দেখো তুলে এখানে রেখে দিলাম। এটা একটু ভেজে নেবো, কাঁচা কাঁচা আছে একটু। এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। এবার আমি ওরই মধ্যে আর এক কলা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা গন্ধ, সুন্দর গন্ধ বেরিয়ে এলে এইখানটা দিয়ে দিচ্ছি আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে। আমি এর মধ্যে একটা বড় আলু দিয়েছি, তোমরা তোমাদের মতন সবজিটা পরিমাণ মতন দিয়ে দেবে। সব কটা মোটামুটি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালোভাবে কষবো। এবার এটা একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নরম হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। কে কে তোমরা পুঁই শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার মতন রান্না করো? আশা করি তোমাদের কাছে রান্নাটা ভালো লাগবে। এবার ঢাকনাটা খুললাম। তো আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। দেখো আবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। এরকম একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। তোমরা এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করে দেখো, দেখবো অসাধারণ লাগবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলবো। দেখো পুঁই শাকের আর আলু অনেকটা ডাঁটাটা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাদ বাকি দিয়ে দিচ্ছি এই কুমড়ো দিয়ে দিলাম। একটা ডাঁটা পড়ে গেছে।
এবার আমি এটায় পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নাড়বো। এবার আবার একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলব। এবার দিয়ে দেবো এখানে যে বেগুনগুলো আছে, এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবার একটু নাড়বো। দেখো কত অল্প সবজি দিয়েছি, অল্প বেগুন দিয়েছি, ডাঁটা জলের জন্য বেশি লাগবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবার একটু নাড়বো। এবার সবজিটা দিয়ে লঙ্কারও দিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, তোমরা পারলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি এবার ওটার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে। এই 1 চামচের মতো, 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা করে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে আমি আবার একটু নাড়বো। সব কিছু মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটা আমি আলাদা ধুয়ে রেখেছিলাম। আমি বেশি কুচো কুচো করিনি শাকটা। এটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিলাম, এবার ওটা হতে থাকে। যতক্ষণ না সবজি ডাটা শেষ হয়ে আসছে, এই সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। শাক দিলেই দেখবে কমে যাবে, তখন তোমরা বুঝতে পারবে তোমরা জল দেবে কি দেবে না।
তাহলে শাকটা দিয়ে একটু উল্টে দিতে হবে। এবার এগুলো সব উল্টে দিচ্ছে আস্তে আস্তে। দেখতে এতটা লাগছে কিন্তু এতটা হবে না। আমি আবার একটু অল্প করে স্টিমে করে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকনা খুলে দিলাম। এই যে কাঁচা লঙ্কা ধোয়ার একটুখানি জল দিয়ে দিলাম এটা অল্প করে, আর দেব না। এবার আমি আবার একটু নেড়ে দেবো। ডাটা সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এই শাকটা থেকে অনেকটাই জল বেরোবে। এবার দেবো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। আর একটু আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। এই পুঁই শাকটা যেভাবে আমি রান্না করছি, এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা পারলে একটু জল দিলে দিতে পারো। আমার আলু সিদ্ধ হয়ে এসছে দেখি, না আর একটু বাকি আছে। পুঁই শাকের কালারটা কি সুন্দর হয়েছে। আমি নয় একটু অল্প করে জল দেব, বেশি দেব। আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম, বেশি দিলাম না, একটু অল্প করে জল দিয়ে দিয়েছি।
পুঁই শাক থেকে একটু জল বেরোবে, আমি আর একটু অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই মাছের মাথাগুলো। দিয়ে আবার 2 মিনিটের মতন ঢাকা দিলাম। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আমি এই সর্ষেটা পরে দিয়ে এখানে রেখে দিলাম। তোমরা দিলে তোমরা কাঁচা খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কা দেবো না, গোটা কাঁচা লঙ্কা দেবো না। এটা বারে বারে নাড়তে হবে। আলুটা আরেকটু সিদ্ধ হতে বাকি আছে, আমার এমনি সব হয়ে গেছে। পুঁই শাকগুলো করতে না একটু সময় লাগে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। একটু ভালোভাবে খেতে গেলে ভালোভাবে একটু রান্নাটা ঠিকঠাক করতে হবে। দেখবে এইরকমভাবে পুঁই শাক রান্না করলে তোমার মুখে আপনি লেগে থাকবে। তাহলে আবার তুমি এই ইলিশ মাছের মাথাটা দিয়ে আবার রান্না করতে পারবে, এত সুস্বাদু হয় রান্নাটা। আমি তো এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। এবার এখানে যে সর্ষে আমি করে রেখেছিলাম, সেই সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়বে। সর্ষেটা একটু মিক্স করতে হবে। আমার এই পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে হলে আর আমার কিছু লাগে না, যেহেতু ইলিশ মাছের মাথা আছে। এই যে এটা যে একটু সর্ষে লেগে আছে, এই সর্ষে ধোয়া জলটা একটু আমি হাতে করে করে নিয়ে দিয়ে দেবো। বেশ, অসাধারণ লাগে তরকারিটা খেতে। তোমরা একবার এভাবে রান্না করবে। আমি এবার আবার সিমটা কমিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি।
আমি তোমাদের আবার একটা রেসিপি দেখাবো। কি রেসিপি সেটা আমি এখন বলবো না, পরে দেখাবো। ঠিকঠাক এর মধ্যে তোমার মশলাটা পড়লে আর সবজিটা ভালোভাবে কষলে সিদ্ধ হয়ে এলে দেখবে অসাধারণ লাগে। এই দেখো জল ফল আর আমি দিলাম না। এবার আমি আবার একটু নিয়ে দিলাম। কি সুন্দর এসছে হয়েছে, দেখো কালারটা। দেখো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। আলু দেখো দেখিয়ে দিচ্ছে, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের মতন পুঁই শাকের রেসিপি আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। আমি এবার যেটুকু এতে আছে আমি হাতায় করে তুলে দিলাম। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়ে গেল আমার। রান্নাটা যদি ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি আবার একটা নেক্সট রান্না নিয়ে ফিরছি।